হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তাসমিত মামাম ব্লগ থেকে স্মৃতি বলছি। আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। তো কে কিভাবে রমজানের প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই কিন্তু জানাবেন। এদিকে আমিও কিন্তু রমজান মাসের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছি। মানে কিছু চিকেন রোল বানিয়ে রাখছিলাম ইফতারের জন্য। ইফতারের সময় তো দেখা যায় এভাবে অনেক কিছু বানানো হয়, কিন্তু এই এক্সট্রা আইটেমগুলো করছি বাচ্চাদের জন্য বিশেষ করে। এমনিতে আমার বাচ্চারা বেগুনি চপ, পেঁয়াজু এগুলা তেমন একটা খেতে চায় না, এজন্য ওদের জন্য একটু চিকেন রোলটা বানালাম যাতে ইফতারিতে বেজে দিলে ওরা আমাদের সাথে বসে খেতে পারে এই চিকেন রোলগুলা। তো এগুলা বানানোর পরে এখন যেহেতু রাত্রেবেলা আমাদের সেহরি খেতে হবে, তো সেহরির জন্য এখানে কিছু রান্নাবান্নাও করতে হবে। তো আজকে একটু হাঁসের মাংস রান্না করছিলাম ঝাল ঝাল করে, আর সাথে একটু শৈল মাছের বোনা আলু দিয়ে করছিলাম, আর একটু টমেটো টকও রান্না করেছি। রান্নাবান্না শেষ করে এখন আমি যেহেতু আজকে থেকে তারাবি শুরু, প্রথম তারাবি, তো তারাবি নামাজ পড়তে বসেছিলাম। মানে এশার নামাজ শেষ করে তারাবি মাত্র কিছু পড়েছি, এর মধ্যে আপনাদের ভাইয়া আবার দোকান থেকে চলে আসে। তো আসার সময় যেহেতু টুকটাক বাজার এখনো বাকি ছিল সেগুলো করে নিয়ে আসে। এদিকে কিছু ফলও নিয়ে আসে, আর বাচ্চাদের জন্য স্ট্রবেরি নিয়ে আসে। আর স্ট্রবেরি কিন্তু আমার বাচ্চাদের খুবই পছন্দ, আর আমি কিন্তু স্ট্রবেরি একটু লবণ দিয়ে খেতে একটু বেশি পছন্দ করি। আর ফল টল যেহেতু নিয়ে আসছে এগুলো আমি গুছিয়েও রাখছিলাম। আর রাত্রের জন্য কিন্তু এখানে কলা নিয়ে আসছে, আর এই কলার দাম নাকি 40 টাকা হালি ছিল। আমি তো শুনে পুরোই অবাক হয়ে গিয়েছিলাম। আর এদিকে 1 কেজি ধনেপাতা নিয়ে আসছে। আর আমি তো আপনাদের ভাইয়াকে বলছিলাম এতগুলো ধনেপাতা দিয়ে আমি কি করব, তখন আপনাদের ভাইয়া আবার বলছিল সবাইকে অল্প অল্প করে দিয়ে শেষ করে ফেলো। আর এমনিতে কিন্তু রোজার মাসে ধনেপাতাটা একটু বেশিই লাগে, আর আমার তো প্রতিদিনই লাগে। যাই হোক, তারপর কিন্তু রাত্রে খাওয়া দাওয়া শেষ করে এখানে আবার গুছাতে বসে গিয়েছিলাম। মানে যে কালকের থেকে যেহেতু রোজা, তো রোজার জিনিসগুলো যাতে হাতের কাছে আমি পেয়ে যাই, এজন্য সবকিছু আগের থেকেই সুন্দর মতো গুছিয়ে নিচ্ছিলাম, কালকে যাতে আমার ঝামেলায় পড়তে না হয়। আর এদিকে আপনাদের ভাইয়াকেও সবকিছু গুছিয়ে দিচ্ছিলাম। মানে আপনাদের ভাইয়া কিন্তু দোকানে ইফতারি করে, তো এখানে দেখা যায় বাসার থেকে সবকিছু নিয়ে যায়। এগুলো আমি আজকে সব গুছিয়ে রাখছিলাম রাত্রেবেলা, যাতে সকালে উঠে পেরেশানি করতে না হয়। আমি যদি ঘুমিয়ে থাকি বা ছেলেকে নিয়ে স্কুলেও যাই, আপনাদের ভাইয়া কিন্তু এগুলা নিয়ে সুন্দর দোকানে চলে যেতে পারবে। আমার কাছে আবার সবকিছু আগের থেকে সুন্দর করে গুছিয়ে রাখবো এরকম কাজই পছন্দ। মানে কোনো কিছু নিয়ে তাড়াহুড়া এই জিনিসটা আমার আবার তেমন ভালো লাগে না। আর এটা হলো সেহরির সময়। সেহরির সময় খাওয়ার জন্য এখানে আবার আমি একটু কলই শাক ভাজি করছিলাম। আর এই ভাজিটা যে খেতে এত মজা হয়েছে কি আর বলবো বলেন তো। আর এদিকে কিন্তু তাসমিদও যেহেতু আজকে রোজা রাখবো, আমাকে বলেছিল মাম্মা আমি রোজা রাখবো, তো আমি আমার বাচ্চাটিকে ঘুম থেকে উঠাচ্ছিলাম। ও তো একদমই উঠতে পারছিল না, মাত্রই কিছুক্ষণ আগে ঘুমিয়েছে। তো এদিকে আমার শ্বশুর আর আপনাদের ভাইয়া এই শাক দিয়ে কিন্তু খুব মজা করে খাচ্ছিল। আর সবাই বলছিল, মানে ওনারা দুজনই বলছিল অনেক মজা হয়েছে, আর আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। আমি কিন্তু এমনি তো সেহরির সময় তেমন একটা খেতে পারি না, এজন্য আমি দুধ কলা ভাত খাই সবসময়, কিন্তু আজকে একটু শাক দিয়েও খেয়েছিলাম, আমার কাছে ভালোই লেগেছিল। তো আমার খাওয়া দাওয়া শেষে আমি কিন্তু এখানে তাসমিদকেও খাইয়ে দিচ্ছিলাম। যেহেতু ছোট মানুষ, এই সেহরির সময় তো বড়দেরই খেতে মন চায় না, আর বাচ্চারা তো একদমই খেতে চায় না। তো ওকে এখানে আমি একটু জোর করেই খাওয়াচ্ছিলাম। আর এর মধ্যে আজানও দিয়ে দেয়। আজান দেওয়ার পরে নামাজ টামাজ শেষ করে এখানে আমি 2 ধরনের ডালও ভিজিয়ে রাখছিলাম কালকের জন্য। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার পেজটিতে একটা ফলো দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।